দেখুন, ওনারা কেন এই প্রার্থী দিলেন সেটা ওনারাই জানেন, কেননা তিনি জেল খাটা একজন আসামি এবং লেখাপড়াও জানে না, এবং পার্লামেন্টে গেলে যে আইনগুলো পড়তে হয়, বুঝতে হয়, তর্ক করতে হয়, সেগুলো ওনার পক্ষে সম্ভব হবে কি না সেই নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। কেননা অনেক বিদ্বান না হলে কিন্তু এটা করা যায় না, এবং মানুষ তাই তাকে নিচ্ছে না। আমি অনেক তর্ক বিতর্কে অংশগ্রহণ করেছি, সিএর এই বিরুদ্ধে বলেছি মতুয়ারা আমাদের নাগরিক। আমি মতুয়ার যে মহাসংঘ, আমার রাজ্যসভার মেম্বার মমতা ব্যানার্জি তাকে পাঠিয়েছেন, তার সঙ্গে অনেক আলোচনা করেছি। নমস্কার, আপনারা দেখছেন ইনস্ট্যান্ট নেশন নিউজ। আমার সঙ্গে রয়েছেন বারাসাতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। দিদি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। বলছি, এই আপনারা শুধু যে প্রার্থী বা তৃণমূল নেত্রী এই পরিচয়টা তো নয়, এর সঙ্গে সঙ্গে আরও একটা পরিচয় রয়েছে, আপনি একজন বিশিষ্ট চিকিৎসক। তো প্রথম প্রশ্নটা এখানেই থাকবে, আপনি এই যে বৈশাখের তপ্ত রোদের মধ্যে প্রচার চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, এত গরম, সেখানে দাঁড়িয়ে আপনি নিজের জন্য কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছেন এই গরমের মধ্যে? দুপুরটাতে আমি বেরোচ্ছি না, সবাইকেই বলবো বেলা 12টা থেকে বিকেল 4টে অবধি না বেরোতে, কারণ এই সময় রোদের তাপটা খুব বেশি। তাছাড়া বলবো মাথা মুখে বারে বারে জল ছেটাতে, মাথা ধুয়ে নিতে বেশি রোদ্দুরে বেরোলে, এবং সঙ্গে জল নিয়ে বেরোতে, পারলে পরে তার মধ্যে নুন চিনি দেওয়া থাকলে পরে সেই জলটা খেলে পরে আর হিটস্ট্রোক হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে প্রায় 200-র বেশি সভা করবেন এই নির্বাচনকে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায় এত পরিশ্রম করছেন, বয়স হয়ে গিয়েছে ওনার, সেখানে দাঁড়িয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় দিদি এবং আপনি বোন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কোনো পরামর্শ দিয়েছেন, বা একজন নেত্রীকে একজন ডাক্তার হিসাবে? দেখুন, উনি খুব সুস্থ মানুষ এবং আমি ওনার সঙ্গে 46 বছর আছি। উনি অক্লান্ত পরিশ্রম করতে অভ্যস্ত, সারা জীবন লড়াই সংগ্রামের মধ্যে উঠে এসেছে, এবং উনিও এইসব নিয়ম টিয়ম মেনেই চলেন। উনি জানেন কি করে সকলকে ভালো রাখতে হয়, এবং উনি নিজে এক্সারসাইজ করেন এবং ভীষণ নিয়ম মেনে চলেন। আপনি 3বার লোকসভার নির্বাচিত হয়ে লোকসভার যে গণতন্ত্রের যে মন্দির, সেই মন্দিরে গিয়েছেন। দেশ জুড়ে একটা কথা চলছে যে গণতন্ত্রে অসুবিধার মধ্যে পড়েছে, ডিক্টেটরশিপ চলে আসতে পারে। আপনার কি মনে হয় যে গণতন্ত্র সত্যিই প্রশ্নের মুখে দাঁড়িয়ে? কিছুটা তো বটেই। যখন ওয়ান নেশন ওয়ান ভোট বলে, তখন তো আমাদের সংবিধানে যে ভোট সম্বন্ধে দেওয়া রয়েছে সেটাকে ওনারা পরিবর্তন করতে চাইছে, এটাই সামনে আসে। যখন ওনারা গায়ের জোরে সিএ করে, এনআরসি করে বাংলার মানুষকে, আসামের মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়ে বা অন্য দেশে ফেরত পাঠাবার পরিকল্পনা করে, তখনও তাই মনে হয়। এবং বিভিন্ন আইন করে তারা দেশটাকে যে পাল্টে দিতে চাইছে, এটা তো মনেই হয় যে হ্যাঁ, গণতন্ত্র বিপন্ন। এর সঙ্গে সঙ্গে কি ওই যে মুখ্যমন্ত্রীদের জেলে ভরা আর যে অভিযোগ, বা জেলে ভরেছেন দুজনকে, এই কানেকশন রয়েছে আপনার মনে হয়? ওনাদের বিরোধিতা যারা করবে তাদের বাড়িতেই ওনারা এজেন্সি পাঠিয়ে দেবেন বা কেসের ভয় দেখাবেন। এমনকি ওনাদের যে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা, তিনি বললেন বোম ফাটবে, তার পরের দিনই কলকাতা পুলিশ একজন বম্বে ব্লাস্টের লোককে খুঁজে পেল কলকাতায়। তার মানে ওনারা যে কাজগুলো করছেন সেগুলো সঠিক নয় গণতন্ত্রের পক্ষে। এই যে লোকসভা নির্বাচন আপনি প্রচার চালাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা, এই সাধারণ মানুষও বলছে, আমরা অনেকের সঙ্গে, জনগণের সঙ্গে কথা বলেছি, আপনাকে অনেকেই এগিয়ে রাখছে। কিন্তু আপনার কি মনে হয় এই নির্বাচন কি আপনার কাছে লড়াইটা কি কঠিন বলে মনে হয় আগের তুলনায়? এবারে লোকসভা নির্বাচন, সব নির্বাচনই প্রস্তুতি নিয়ে লড়তে হয়, মানুষের কাছে যেতে হয়, আশীর্বাদ চাইতে হয়। আমি যা কাজ করেছি বিগত 15 বছরে, সেখানে আমার জয়টা নিশ্চিত। এই যে বারাসাতে যে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, তার বিরুদ্ধে বিজেপির প্রার্থীর কর্মীরাই মুখ খুলেছেন, এটা কি আপনাকে বাড়তি সুবিধা দেবে? দেখুন, ওনারা কেন এই প্রার্থী দিলেন সেটা ওনারাই জানেন, কেননা তিনি জেল খাটা একজন আসামি এবং লেখাপড়াও জানে না, এবং পার্লামেন্টে গেলে যে আইনগুলো পড়তে হয়, বুঝতে হয়, তর্ক করতে হয়, সেগুলো ওনার পক্ষে সম্ভব হবে কি না সেই নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। কেননা অনেক বিদ্বান না হলে কিন্তু এটা করা যায় না, এবং মানুষ তাই তাকে নিচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের শুধু একটাই প্রশ্ন থাকবে, শেষ প্রশ্ন। আপনি এবারে যদি জিতে লোকসভায় যান এবং সেখানে গিয়ে নাগরিকত্ব নিয়ে একটা দীর্ঘদিন ধরে প্রশ্ন চলছে, আপনি কি মতুয়াদের হয়ে প্রশ্ন তুলবেন লোকসভায়? আমি অনেক তর্ক বিতর্কে অংশগ্রহণ করেছি, সিএর এই বিরুদ্ধে বলেছি মতুয়ারা আমাদের নাগরিক। আমি মতুয়ার যে মহাসংঘ, আমার রাজ্যসভার মেম্বার মমতা ব্যানার্জি তাকে পাঠিয়েছেন, তার সঙ্গে অনেক আলোচনা করেছি,
এবং তাদের কল্যাণে মমতা ব্যানার্জি অনেক কাজ করেছে, আমিও অনেক কাজ করেছি। তাদের সব রকম সহযোগিতা আমরা করে থাকি এবং তাদের পাশেই আমরা আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, পশ্চিমবঙ্গ সরকারও আছে, নাহলে পরে তো মমতাবালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠাতো না। সুতরাং আমরা তাদের জন্য যথাসম্ভব লড়াই পার্লামেন্টের ভিতরে নিশ্চয়ই করব।